আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের যে আলোচনার বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্পর্শকাতর বিষয়। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মনের মধ্যে যে প্রশ্নটার উদয় হয় বারংবার এবং যে প্রশ্নের জবাব জানতে চায় বারংবার, সেই বিষয়টা নিয়ে মূলত আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। দেখেন, আজকের এই আলোচনার যেটা শিরোনাম হিসাবে আমি ধার্য করছি সেটা হলো যে নির্বাচন হোক না হোক আওয়ামী লীগ ফিরবেই, এটাই বাস্তবতা। দেখেন, এই যে বাস্তবতা শব্দটা আছে, এই বাস্তবতা থেকেই আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিই, শুধু শিরোনামটুকু জানাবো, আমি বিস্তারিত পড়ার দরকার নাই। বরিশালে এই ঘটনাটা ঘটছে, আপনারা দেখেন। শিরোনামটা হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস। বিস্তারিত পড়ার দরকার নেই, শিরোনাম জেনেই আপাতত সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। ১৩ জন ছাত্রলীগের নেতাকর্মী খালাস পাইছে, মানে জামিনে হোক, আর যে খালাস মানে বেকসুর খালাস, যেহেতু খালাস লেখা আছে। আচ্ছা, পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বর্তমান আওয়ামী লীগবিহীন বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের বড় একজন নেতা। তিনি আওয়ামী লীগ প্রশ্নে যে জবাবটা দিচ্ছেন সেই জবাবটাই, এবং গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি শেখ হাসিনার বক্তব্যের মাঝখান থেকে কয়েকটা কথা জানানোর চেষ্টা করছিলাম। সেই ভিডিওটা আমি দেখেন, যে এই থাম্বনেলে সেই ভিডিওটার শিরোনাম আমি দিছিলাম যে শেখ হাসিনা হঠাৎ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেইখানেও আপনারা অনেক প্রশ্নের জবাব পাবেন। স্বয়ং শেখ হাসিনার কথাগুলো তুলে ধরা হয়েছে সেই বক্তব্যের মাঝখান থেকে, আরও ২-৩টা লাইন, এবং পাশাপাশি জনাব তারেক রহমানের আওয়ামী লীগ প্রসঙ্গে দ্য রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলছেন, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আশা করি আমাদের মনের মধ্যে যে প্রশ্ন যে নির্বাচন হোক না হোক সেটা বড় কথা না, কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে এটাই বাস্তবতা কি না। তাহলে প্রথমে আমরা জনাব তারেক রহমানের বক্তব্যটি শুনি, তারপরে আওয়ামী সভানেত্রীর বক্তব্যের দিকে যাব। আপনারা চাইলে সংবাদটি পড়ে নিতে পারেন, দৈনিক ইত্তেফাক থেকে আমি পড়তেছি, মানে রয়টার্সকে সাক্ষাৎকার দিছে, সেই সাক্ষাৎকারের রেফারেন্সে ইত্তেফাক আবার নিউজ করছে। তারা শিরোনাম করছে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরাও রাজনীতিতে ফিরতে পারবেন তারেক রহমান, এটা হলো তার শিরোনাম। এখন এইখানে রয়টার্সের সাংবাদিক তিনি জনাব তারেক রহমানকে প্রশ্ন করছেন যে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা, মানে যদি আপনারা সরকার গঠন করেন তাহলে শেখ হাসিনার পুত্ররা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারবে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, খেয়াল করবেন ২টা লাইন তিনি বলছেন, বেশি কথা এখানে বলেন নাই, কিন্তু ২টা লাইনই ভালো করে খেয়াল করে শুনতে হবে। যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। এখন এই যে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য বা ২টা বাক্য আপনি বলেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো কথা, অনেক তথ্য, অনেক না বলা কথা কিন্তু লুকিয়ে আছে। আমি যদি প্রথম অংশটুকু ধরি, যদি কাউকে মানুষ গ্রহণ করে, প্রশ্নটা তো জানেনি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তারেক রহমানরা যদি সরকার গঠন করে। উত্তরে তিনি বলছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদেরকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। এখন তাইলে আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে যে বাংলাদেশের মানুষ তাদেরকে, অর্থাৎ আওয়ামী লীগকে গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা, এবং বাংলাদেশের মানুষ স্বাগত জানানোর জন্য প্রস্তুত কিনা। আর এই দুইটা যদি প্রস্তুত থাকে তাহলে যে কেউ রাজনীতি করতে পারে। এখন নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু তিনি এই কথাগুলো বলছেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, নির্বাচনের আগে এরকম ভুলভালাই কথা তিনি বলতে পারেন ভোট পাওয়ার জন্য, নির্বাচন পরে তার মতামত তো পাল্টে যেতে পারে। ভাই, ভবিষ্যতের কথা আপনি ভবিষ্যতেই রেখে দেন, এখন যেটা বলছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি। তাহলে এখন আমরা যতটুকু দেখতেছি এবং বুঝতে পারতেছি যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে গ্রহণ করার জন্য, স্বাগত জানানোর জন্য এবং তাদেরকে
সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনার জন্য উন্মুখ হয়ে বসে আছে। কোথা থেকে আমরা এই নিউজটা পেলাম, এই তথ্যগুলো পেলাম? আপনিও পাবেন। সেটা হলো আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে একটু নজর রাখেন এবং আপনি সশরীরেও যদি হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে স্টেশন সকল জায়গায় সাধারণ মানুষের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করেন, দেখবেন যে তারা স্পষ্ট ভাষায় বলে, আগেই ভালো ছিলাম, তাদের দরকার। অনেকে তো এই কথাটাও বলে যে যেহেতু তারা নাই, একতরফা নির্বাচন, আমরা ভোট কেন্দ্রে যাব না। মানে এটা বিশ্লেষণ করার কিছু না, মানে অনেক কিছু আছে উপলব্ধির বিষয়, মানে আপনি বোঝেন কিন্তু বোঝাইতে পারেন না, এরকম অনেক বিষয় আছে না। সেটাই হলো এই অংশটুকু যে বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে তাদের গ্রহণ এবং স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে বসে আছে। এখন আসেন আওয়ামী সভানেত্রীর সেই বক্তব্য থেকে আমি দুইটা লাইন আবার আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন ধরেন তিনি বলছিলেন, আর আমাদের, অর্থাৎ শেখ হাসিনা বলতেছেন আর আমাদের, মানে তাদের আওয়ামী লীগকে কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। খেয়াল করুন, কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূস কি ক্ষমতা হস্তান্তর করবে? এখানে তিনি কিন্তু প্রশ্ন করছেন যে নির্বাচন যদি হয় এবং নির্বাচনের ফলাফল হলে কি ইউনূস ক্ষমতা হস্তান্তর করবেন? সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দুরাশা, ওই জাত ক্ষমতা দখল করে কিন্তু সেটা ছাড়ে না, ছাড়াতে হবে। এই যে শেষে তিনি বললেন যে ওই লোকগুলো বা ওই জাত ক্ষমতা গ্রহণ করে ঠিক আছে, কিন্তু ক্ষমতা দখল করে কিন্তু সেটা ছাড়ে না, কিন্তু তাদের কাছ থেকে ক্ষমতা ছাড়াতে হবে। এই যে ছাড়াতে হবে, এইটা যদি বাস্তবে রূপান্তরিত হয় এবং এই যে আওয়ামী সভানেত্রীর এই বক্তব্যটা যদি সত্যি বাস্তবে প্রতিফলিত আমরা হতে দেখি, তাহলে আপনি ভাবুন তো, আওয়ামী লীগবিহীন এই সিন্দাবাদের দৈত্যদেরকে, মানে ওই ঘটনা যদি হয়, তাহলে কি তাদের ক্ষমতা ছাড়াতে আর কোনো মানে কেউ এককভাবে সক্ষম বলে আপনার কাছে মনে হয়? এই প্রশ্নটা কিন্তু রাখলাম, কমেন্ট বক্সে লিখে দিবেন। তারপরে তিনি যে কথাটা বলছেন, কাজে নির্বাচনটা দেখেন কিভাবে করে, তারপরে যা করার করা যাবে। এই যে একটা নির্ভরযোগ্য উক্তি তিনি করছেন যে কাজেই, মানে ওই যে প্রথমে নির্বাচনের ফলাফল হোক, দেখেন ক্ষমতা হস্তান্তর করে কিনা। ওরা তো ক্ষমতা হস্তান্তর করার লোক না, ওরা হচ্ছে দখল করার লোক। ওদের ক্ষমতা ওরা ছাড়তে চায় না, ওদের কাছ থেকে ছাড়াতে হবে। তারপরে তিনি বললেন, কাজে নির্বাচনটা দেখেন কিভাবে করে, তারপর যা করার করা যাবে, মানে প্রস্তুত আছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা স্পষ্ট ভাষায় বলছেন তারা দেশে ফেরার জন্য মুখে আসছেন। তারা দেশে ফিরলে যে তাদেরকে কারাগারে যেতে হবে, এই জন্য যে তারা দেশে আসতেছেন না, সাদ্দামও কিন্তু এই কথা বলছেন। সেইটা ঠিক নয়। ঠিক হলো যে দেশে এখন একটা মবতন্ত্র চলতেছে, মব কালচার চলতেছে। তারা দেশে আসলো, যদি তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়, এই দায়িত্ব কে নেবে? যখন দেশে একটা এরকম ন্যূনতম নিরাপত্তাও থাকবে, যা আইন হেফাজতে গেলেও হেনস্থার শিকার হবে না। এখন তো দেখতেছেন কারাগারে থাকা অবস্থায় কত আওয়ামী লীগের নেতার মানে নিথর দেহ বের হয়ে আসতেছে। তারপরে তিনি বলছেন আমার, অর্থাৎ শেখ হাসিনার, তিনি বলতেছেন আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে, জালিয়াতের হাত থেকে দেশ রক্ষা আমরা করবই। এই যে মানে আমরা, মানে সকল কিছু নিজের মতো করে তিনি ভেবে নিয়েছেন যে আমরা রক্ষা করব, এটা কি বলতেছেন শেখ হাসিনা, এবং তার বিশ্বাস যে জনতার জয় হবেই হবে। তাহলে আমরা কয়টা বিষয় আলোচনা করলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে, জনাব তারেক রহমানের বক্তব্য আওয়ামী লীগ বিষয়ে, জনগণ যদি চায়, যদি গ্রহণ করে, তাদেরকে যদি সম্বোধন জানায় আসবে। জনগণের বিষয়টা আমরা ইতিপূর্বেই জানি, জনগণ উন্মুখে বসে আছে। আওয়ামী সভানেত্রী তার বক্তব্য এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্য, এই যে 5-6টা বিষয় নিয়ে আমি ছোট করে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়? নির্বাচন হোক না হোক, সময় কি ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, এটাই কি বাস্তবতা নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।